ভূপতিনগরের ঘটনায় এনআইএ-কে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। এনআইএ আধিকারিকদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে পারবে রাজ্য পুলিশ, কিন্তু তার ৭২ ঘন্টা আগে থেকে নোটিশ পাঠাতে হবে। বুধবার এমনটাই জানালো কলকাতা হাইকোর্ট। গত ৬ এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে যায় এনআইএ টিম। ২০২২ সালের এক বিস্ফোরণে অভিযুক্ত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করেন আধিকারিকেরা। মধ্যরাতে তাদের নিয়ে গ্রাম থেকে বেরিয়ে আসার সময় ঘটে অঘটন। তাদের ওপর অতর্কিত গ্রামবাসীদের একাংশ হামলা চালান বলে অভিযোগ। গাড়ি ঘিরে চলে ভাঙচুর। এক এনআইএ আধিকারিক আহত হয়েছেন। ঘটনায় এনআইএ স্থানীয় ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করে। আবার অভিযুক্তের পরিবারের তরফেও থানায় এনআইএর বিরুদ্ধে পাল্টা এফআইআর করা হয়। তাতে এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে আঘাত ও শ্লীলতাহানির দাবি করেন মনোব্রত জানার, যাকে এনআইএ গ্রেপ্তার করেছে তার স্ত্রী। এরপরেই এনআইএ তার আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর বাতিলের জন্য আদালতে একটি আবেদন করেন। এই মামলায় জড়িত আধিকারিকদের রক্ষা কবচও চাওয়া হয় এদিন। আর বুধবার তাতে সায় দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ। এনআইএর পক্ষ থেকে আইনজীবী জানিয়েছেন, খারাপ উদ্দেশ্য নিয়ে এই অভিযোগ দায়ের করা হয়েছে। এটি মিথ্যে অভিযোগ। আদালত জানিয়েছে, প্রধান অভিযুক্ত মনোব্রতর স্ত্রীর দায়ের করা পাল্টা এফআইআরে গুরুতর আঘাতের কথার খুব কম উল্লেখ রয়েছে। কেস ডায়েরিতে অভিযোগকারীর মেডিকেল রিপোর্ট কেবল হালকা আঁচড়ের চিহ্ন রয়েছে। তা সত্ত্বেও এফআইআরের আইপিসির ৩২৫ নম্বর ধারা দেওয়া হয়েছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এনআইএ আধিকারিকদের গ্রেপ্তার করতে পারবে না রাজ্য পুলিশ, তবে তাদের জিজ্ঞাসাবাদে কোনো বাধা নেই। তবে অন্তত ৩ দিন বা ৭২ ঘন্টা আগে থেকে নোটিশ পাঠাতে হবে পুলিশকে। তারপর ভিডিও কনফারেন্সের মাধ্যমে করা যাবে জিজ্ঞাসাবাদ। এরপর ফের আগামী ২৯ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, জানিয়েছে কলকাতা হাইকোর্ট।